সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মুখলেসুর রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 4 নং মাওহা ইউনিয়নের লঙ্কাখলা মোড় যেটাকে বলা হয়। এই জায়গাটা দুইটি ইউনিয়নের সংযোগস্থল। একদিকে অচিন্তপুর ইউনিয়নের সংযোগ এবং অন্যদিকে মাওহা ইউনিয়নের সংযোগস্থল, যেটাকে লঙ্কাখলা মোড় বলা হয়। তো আজকে ফজরের নামাজের আজানের সাথে সাথেই আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই মাওহা ইউনিয়নে একটি ষাঁড়ের লড়াই এর আয়োজন করা হয়েছে। তো দীর্ঘদিন ধরে এই ষাঁড়ের লড়াইয়ের প্রতিবাদ করেও কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। তো আমরা আজকে এখানে দেখছি যে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক এবং মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, তারা সবাই এখানে একত্রিত হয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলি। আসলে আমরাও বিগত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমাদের গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে নারাই হচ্ছে। নারাইটা এমন একটা সময় হয় যেখানে আসলে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি। নারাইটা এমন একটা সময় হয় যখন মানুষ আসলে ঘুমের মধ্যে থাকে। যারা মূলত এটার সাথে জড়িত তারাই মূলত এখানে আসে। আর আমি এবং আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জয়, আমরা যখন বিষয়টা জানতে পারি বা আমার আহ্বায়ককে অবগত করার পরে ভাই আমাকে বলে থানায় ফোন দেওয়ার জন্য। আমি থানায় ফোন দিই, ভাইও থানায় ফোন দেয়, কিন্তু থানার কেউ এটা ফোন রিসিভ করে নাই। তারপরে আমরা বাধ্য হয়ে 999-এ ফোন দিই 5টার দিকে সম্ভবত। আমিও কথা বলি, ভাইও কথা বলে প্রশাসন পাঠানোর জন্য। প্রশাসনের লোকজন তখন থানার যে ডিউটি অফিসার সে বলে যে আসলে এটা জানাইতে হয় সন্ধ্যার সময়, এখন জানাইলে আমরা আসতে পারবো না, আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। তখন আসলে আমরা এখানে বসে থাকি, আমরা শুনতে পারি যে গরু ষাঁড়েরগুলো নিয়ে এই দিক দিয়ে যাবে। আমরা এখানে অবস্থানের সময় এখানে একটা গরুকে আমরা আটক করি, কিন্তু তাদের সাথে লোক বলছিল অনেক বেশি। আমরা এখানে জনবল ছিল অনেক বেশি। আমরা এখানে 3-4 জন ছিলাম মাত্র। আমরা আটক করার পর এখানে একটা উদ্যুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যায়ে এটা বিষয়টা আমার ভাই আতাউর রহমান আলামিন ভাই আহ্বায়ক, উনি এটা বিষয়টা বলবে আর কি। আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য উজু করতেছিলাম, তখনই মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর সুয়েল আমাকে ফোন দেয় যে ভাই, গরুর লড়াই শুরু হবে এখন, তো আমি আসতেছি আপনাদের মোড়ে, তো আপনি একটা ব্যবস্থা নেন। তো আমি সাথে সাথে গৌরীপুর থানায় ফোন দিই প্রশাসনিক সহযোগিতা নেওয়ার জন্য। থানায় প্রশাসনিক সহযোগিতার জন্য ফোন দিলেও আমি কোনো রেসপন্স পাই নাই, ফোন তারা রিসিভ করে নাই। তারপরে আমি আমার এলাকার নেতৃবৃন্দকে অবগত করি, বিষয়টা জানাই। এখানে আমার সাথে আছেন আমাদের গৌরীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব আহসান, আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সকলেই এখানে দাঁড়িয়ে থেকে 999-এ ফোন দেওয়ার পরে 999 থেকে থানায় ট্রান্সফার করে কলটা। থানায় কথা বলি, তারা বলে এটা সন্ধ্যার সময় জানানোর দরকার ছিল, এখন কেন জানান। তারপর আমরা গরুটা এখানে আটকায় আবার থানায় ফোন দিই। এএসআই মুস্তাফিজুর রহমান, এখন ডিউটি অফিসার আছে, মুস্তাফিজুর রহমান সাহেবকে। উনি বলছে ঠিক আছে আসতেছি। কালকে ফোন করে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত, এখন বাজে প্রায় 7টা বাজে, এখন পর্যন্ত এএসআই মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয় নাই। আর আমি আমার এলাকার আসলে আমি আমার সাংবাদিকদেরকে অবগত করার জন্য প্রেস ক্লাবের সভাপতি আলামিন সাহেবকে ফোন দিয়েছিলাম, আলামিন সাহেব ফোন রিসিভ করে নাই। পরে আমি আমাদের সাংবাদিক মুক্তেশ সাহেবকে অবগত করেছি, গৌরীপুর প্রতিদিনের সাংবাদিক। এরপরে আমি এখানে যখন গরু আটকায় রাখি, রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। আমার এলাকার কিছু সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের তারা এখানে উপস্থিত হয়। তারা অনেকেই আমার বড় ভাই সমতুল্য, অনেকেই আমার বাবার সমতুল্য। হ্যাঁ, তাদের আসলে তারা আমাকে এক পর্যায়ে জোর করে, তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের ভাই, এটা ছাড়িয়ে দেও, মানে অনেক সুপারিশের পরে আমি আসলে চাপের মুখে আমি এখান থেকে সরে যেতে বাধ্য হই। মানে আপনি যে গরুটা ওনাদেরকে দিয়ে দিয়েছেন, মানে কি বলে দিয়ে দিয়েছেন? আসলে বলে দিয়ে দেই নাই, আমাকে তারা কেউ চাচা হয়, কেউ ভাতিজা হয়, আমরা সংখ্যায় কম ছিলাম। তারা আমাদেরকে একমাত্র মানে আদরের সহিত তারা আমাকে জোরপূর্বক সাইডে নিয়ে আসে, পরে গাড়িটা চলে যায়। বুঝতে পারছি। অর্থাৎ আবার প্রতিশ্রুতি দেয় যে এই ইউনিয়নের ভিতরে আর কখনো তারা গরু নিয়ে আসবে না, প্রতিশ্রুতি দিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকে
আমি ভোর 5:21 গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এই গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের কোনো একটা স্থানে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। তখন আমি প্রথমে 5:32 গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফিয়া আমিন পাপ্পা মহোদয়কে 2বার ফোন কলে স্মরণ করি। তিনি সম্ভবত ঘুমিয়েছিলেন, ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে আমি 999 ফোন দিয়েছি 5:42। 5:42 999 ফোন দেওয়ার পরে 999 ফোন ধরে এবং আমাকে অসহযোগিতা করে, বলে আগের দিন থেকে আপনারা জানিয়ে দিবেন যে ষাঁড়ের লড়াই হলে আগের দিন থেকে ইনফরমেশন করবেন, অথবা আপনারা থানায় কিংবা ইউনো বরাবর লিখিত অভিযোগ দিবেন। পরবর্তীতে আমি 5:45 আবার গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন এবং পুলিশকে জানাবেন বলে আমাকে তিনি জানিয়েছেন। মাওয়া ইউনিয়নের যে ষাঁড়ের লড়াই হচ্ছে এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, বরং আমরা যখন বিভিন্ন গণমাধ্যমে যখন ষাঁড়ের লড়াইয়ের বিরুদ্ধে আমরা সংবাদ প্রচার করি, তখন কিছু কিছু অসাধু ব্যক্তি এই ষাঁড়ের লড়াইয়ের পক্ষে আমাদের বিপক্ষে অবস্থান করে। তো কোনো অবস্থাতেই এই এলাকার ষাঁড়ের লড়াই বন্ধ করা যাচ্ছে না। ষাঁড়ের লড়াইয়ের বিপক্ষে আমরা যারা আছি আমরা কোনো মতেই পেরে উঠতে পারছি না। এই জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন গৌরীপুর থেকে ষাঁড়ের লড়াই বন্ধ হয়ে যায়। কেননা এই ষাঁড়ের লড়াইয়ের কারণে যথেষ্ট ক্ষতি হচ্ছে, এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে একটি জুয়া খেলার একটা বড় ধরনের পায়তারা চলছে। সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত প্রার্থনা জানাচ্ছি এই গৌরীপুর উপজেলাতে কোনো প্রকারই যাতে ষাঁড়ের লড়াইতে আর আয়োজন করা না হয়। ধন্যবাদ সবাইকে। মুখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।